মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলছে প্রেসিডেন্ট পেজুশকিয়ান। এরপরেই জানাবো, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। জানাবো, ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো ইরান। আন্তর্জাতিক সমাজকে আগ্রাসন বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে। জানাবো, পশ্চিম এশিয়ায় ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব কেন, নাসরুল্লাহ শাহাদাতের খবরে মাদুরের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলছে প্রেসিডেন্ট পেজুশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী বিষয়ে পরিণত হয়েছে। তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদিবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের কঠোর নিন্দা জানান। আমেরিকার সরবরাহ করা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে সৈয়দ নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পেজুশকিয়ান বলেন, এই অপরাধযোগ্য প্রমাণ করেছে যে ইহুদিবাদী অপরাধী চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের অপরাধযোগ্য গ্রহণযোগ্য নয় এবং এসব অপরাধের অবশ্যই জবাব দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে কোনো স্বাধীনতাকামী আন্দোলনকে ওই আন্দোলনের প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মূল করা যায়নি, বরং নিপীড়ন ও অন্যায় বিরোধী আন্দোলনের ঝান্ডা হাতে তুলে নেওয়ার জন্য ডজনের পর ডজন মানুষ সামনে এগিয়ে এসেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে নীরবতা অবলম্বন করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা তেল আবিবকে আরও বেশি অপরাধ করতে উৎসাহিত করছে। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি পাশবিক আগ্রাসন বন্ধ করতে সকল আরব ও মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট পেজুশকিয়ান। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ফাদি অন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ওয়াফেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। লেবাননের ভূখণ্ড এবং বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে গাজার ফিলিস্তিনের সমর্থনে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ আজ অধিকৃত ফিলিস্তিনের উত্তরের টাইবেরিয়াস এলাকা লক্ষ্য করে 5টি রকেট নিক্ষেপ করে। লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বর্বর সেনাবাহিনী। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে এক অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান ও অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে জবাব দিয়ে আসছে। ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো ইরান। ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদাইদা ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রাতে চালানো ওই হামলায় নগরীর তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হুদাইদার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে প্রকাশ করে বলেন, হুদাইদার বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা আরেকবার এই সরকারের মানবতা বিরোধী চরিত্র সবার সামনে উন্মোচন করে দিয়েছে। ইয়েমেনে ইহুদিবাদী বাহিনীর বিমান হামলাকে জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার লক্ষ্যে ইয়েমেন যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়ে ইহুদিবাদী ইসরায়েল তার অপরাধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে তেল আবিবের ক্ষমতাসীন গ্যাংয়ের এই অপরাধযজ্ঞে মার্কিন যুক্তরাষ্ট্র সমান অংশীদার বলে তিনি করেন। পশ্চিম এশিয়ায় ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে শহীদ করার ঘটনা ইসরায়েলের পতনকে ত্বরান্বিত করবে এবং পশ্চিম এশিয়ায় দখলদারদের কোনো ভবিষ্যৎ থাকবে না। আব্বাস আরাকচি নিউ ইয়র্ক সফরের শেষ পর্যায়ে এই মন্তব্য করেন। আজ ইরানের সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি মহান প্রতিরোধের কমান্ডার
এর শাহাদাতে সমবেদনা জানিয়ে বলেন তার রক্ত হিজবুল্লাহ শক্তি বৃদ্ধি করবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই এই শাহাদাত একটি বড় ক্ষতি, তবে এই ঘটনা প্রতিরোধকামীদের দৃঢ়তায় কোনো ব্যাঘাত ঘটবে না। তারা প্রথমে গাজা ও তারপর লেবাননে যা করছে তাতে অবশ্যই এই অঞ্চলে ইহুদিবাদী দখলদারদের কোনো ভবিষ্যৎ থাকবে না। তারা কখনোই শান্তি দেখতে পাবে না। প্রকৃতির বিচার ইহুদিবাদী শাসনের পতনের ত্বরান্বিত করবে। আব্বাস আরাকচি আরো বলেন, আমেরিকাকে ইসরায়েলি অপরাধের একটি অংশীদার হিসাবে দেখে রাখে ইরান। চলমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অক্ষমতার বিষয়ে তিনি হতাশা প্রকাশ করেন। শীর্ষ ইরানি কূটনৈতিক বলেন, তিনি ইসরায়েলের নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য জাতিসংঘের প্রধানকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহকে হিটলারের সমতুল্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে তাকে হত্যার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বর্বরচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকার জন্য কাপুরুষ বিশ্ব নেতাদেরও নিন্দা জানান তিনি। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসী বাহিনীর ভয়াবহ বিমান হামলায় সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ আরও কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হন। মাদুরো গাজা এবং লেবাননের জনগণের সাথে তার জাতির সংহতি প্রকাশ করে তিনি তার ভাষায় বলেন যে এসব এলাকায় জনগণ ইসরায়েলি শাসক গোষ্ঠী গণহত্যা এবং সন্ত্রাসী হামলার শিকার এবং সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত যিনি আমাদের কেবল হিটলারের কথাই মনে করিয়ে দেয়। বিপ্লবের ঐতিহাসিক ব্লকের পক্ষ থেকে আমি ইসলামী প্রতিরোধের নেতা সৈয়দ নাসরুল্লাহকে হত্যার ঘোষণার পর লেবাননের জনগণের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষরা নীরব, কিন্তু কেউ বিদ্রোহী এবং বিপ্লবী জনগণকে নীরব থাকতে পারবে না। মাদুরো লাগোরাতে ফিলিস্তিনপন্থী সমাবেশে এসব কথা বলেন।